এই যে ঝিঙে পোস্তটা আমার কমপ্লিট, দেখাতে পারলাম। যতই জুত মতো রান্না করো না কেন, রসুন পেঁয়াজ দিয়ে ও আর জীবনেও সুন্দর হবে না। তো এটাই, আর ভেজলিন নিয়ে বসলাম, হাতে পায়ে ভীষণভাবে টান ধরছে। এই সমস্ত জিনিস শুধু করলেই হয় না, এগুলোর পিছনে সময় লাগে, খুব সময় দিতে হয়, তবে গিয়ে খুব সুন্দর হয়। না হলে একটু ভুল মানে এই নিচে লেগে যাওয়া। আবার একে ঠান্ডা করতে হবে, রোদে দিতে হবে, শুকাতে হবে, তারপরে মানে খেতে তো সময় লাগে না, কিন্তু এই জিনিসগুলো তৈরি করতেই ভীষণ সময় লাগে। মানে রান্না তো যতটা সময় লাগে না, ততটা সময় এই সমস্ত জিনিসে লাগে। আলুর পাপড়, বিছানা চাদরটা আজকে চেঞ্জ করলাম, কাচার ইচ্ছে ছিল, হালকা পাতলাই নোংরা হয়েছিল। আর এই চাদরগুলো বেশ দেখবে নোংরা হয় ঠিকই, কিন্তু বেশি মানে কাচার সময় বেশি চাপের প্রয়োজন হয় না, থুপকারি খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, আর নোংরাটাও কমই হয়, কারণ ধুলাটা মানে ধরে রাখে না, ছেড়ে দেয় ধুলাটা। ওই যে কাঁচা বিছানার পাতলাম চাদর, আর ওই যে বাকি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্নানে যাব, জল নেই, তো জল আসলে তারপর স্নানে যাবো। ওদিকে যে সব কিছু একটু জোগাড় টোগাড় করে রেখেছি, আর এটা দুয়ারের কাছে রেখেছি, বাতাস দিচ্ছে, ঠান্ডা হচ্ছে। ঘড়ির ব্যাটারিটা দেখি শেষ হয়ে যাচ্ছে, কী ব্যাপার 11:30 বাজে কেন? তো ঘুম থেকে সেই কখন উঠেছি, তো দেখছি যে হ্যাঁ যা তারপর চলতে শুরু করলো। এই যে এভাবে শুয়ে রেখেছিলাম, তো তখন মানে বাড়ি পড়েছে, দিতে চলতে শুরু করেছে। তো যাই হোক, উল্টানোই থাক, কখন আবার বন্ধ হয়ে যাবে, তো এটাই ঠিক আছে। একটুটুকু তো রান্না বসানো হয়েছে, এদিকে ওদিকে সময় দিচ্ছি, এদিকেও আসছি, কিন্তু দেখো শাকটা একটুকু বসেনি। কলমি শাক বলে নয়, যে কোনো শাক শাক যে বসবে না এটা তো হয় না। দেখো থালা যখনই তুলবো, ঢাকনা যখনই ওঠানো যায়, তখনই কিন্তু বসে যায়। দেখো এক ফোঁটা বসেনি, আমি এখনও পর্যন্ত কিছু বুঝতে পারিনি। সব কিছু আমি যে ঠিক আছে হয়ে যাবে, হবে, লবণ হলুদ চিনি সব কিছুই দেওয়া রয়েছে, কিন্তু আর কি করা যাবে, এত বাজে। এই প্রথম, এত বছরের এই প্রথম আমি এই শাক দেখলাম যে শাক সেদ্ধ হয়নি। সে কতক্ষণ শাক সময় লাগে হতে, একটুকু সময় লাগে না হতে। জল দিয়ে একটু রসুন টসুন দিয়ে সুন্দর করে বসানো হয়েছে, কিন্তু দেখো শাক যেমনকার তেমনই হয়ে আছে। কলমির শাক আমি কুচি করে কাটি না, আমি এইভাবে বড় বড় করে রাখি, আর একটু হালকা ঝোল ঝোল করি, খেতে বেশ ভালো লাগে। আর পোস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে পণ্ডিতের খাবারও বসানো হয়ে গেছে। এখন প্রেশার কুকারে ঢাকনাটা দিতে বাকি রয়েছে। আর ঝিঙে পোস্ত করব, আলু দিলে বেশ ভালো হতো, আলুটা নেই, তো শুধুই করব। একটা থেকে গেছে মিষ্টি আলু, ওটা আমি খেয়ে নেবো এক্ষুনি। আর ডিম মশলা করা হয়ে গেছে, ও দেখতে পেলে অল্প একটু, বেশি তো নেই, ও তো অল্প একটু, এটাই দেখবে যে অনেক হয়ে যাবে। আজকে রান্নাগুলো একটাও ভালো হয়নি, একটাও না, বিশ্বাস করো একটাও ভালো হয়নি। আমার এত স্বাদের শাক, পোস্ত একটু বেশি হয়ে গেছে, তো বেশ ভালোই হলেও পোস্ত বাটা খেতে ভীষণ ভালো লাগে। এই বাটা জিনিস খেতে আলাদা হয়, মানে স্বাদই তার তুলনা হয় না, এত সুন্দর হয় খেতে। তো এই বাটার দুঃখে খাওয়া হয় না। তো যাই হোক, আর কি করা যাবে, আর কি বলো তো, আমার ঘরে আমরা দুজন মানুষ, এইসব বাটাবুটি না আমি একাই খাই। একজন যে আছে সে তো খায় না, মানে যখনকার তখনই। এবার কি হয় বলো তো, একটু হয় না, বেশি হয়ে যায়। আমার তো রান্না দেখেছো, আজকে দুপুরে রান্না করব, রাত্রে খেয়েও পরের দিন থেকে যায়। এত কম চেষ্টা করি যে না থাকলে না থাকবে, রাত্রে গরম গরম কিছু একটা করে খেয়ে নেব, না সেটা হয়ে ওঠে না। এই আইডিয়াটা কেমন লাগলো বলো তো, হাতে আর চামচে কতক্ষণে দেবো আমি, তার থেকে ভালো যে এইভাবে একটা টিউব তৈরি করে নিলাম, দিয়ে তার উপরে দিচ্ছি। হ্যাঁ, একটু হয়তো জাল পড়তো, আর একটু জাল পড়তো, তো যাই হোক, একটু শুকাতে সময় লাগবে, কিছু করার নেই। শুকালে এই তেলে দিলে সব একদম পরিপূর্ণ হয়ে যাবে। এটা সম্পূর্ণ শুকিয়ে উঠে গেলে তারপরে আমি দিব সাবুর, তাহলে তিন রকম হয়ে থাকবে। আগে কত দিয়েছি যেন, এখন এইসব আর ভালো লাগে না, কি জানি কেন ইচ্ছেই করে না, এনার্জি আসে না যে এই সমস্ত কিছু করি। আগে ডালের বড়ি কত দেওয়া হয়েছে, বড়ি ঠিক বলবো না, আবার বড়িও বলা যেতে পারে। মুসুরির ডাল বলো, মানে তেলে ফেলে একদম ভেজে খাওয়া যায়। এই পাঁপড়, আচার, আচার তো এখন আমার হাতে আর হয় না, নষ্ট হয়ে যায়, তাও বলতে পারছি না কেন। আবার কখনো কখনো আবার হয়েও যায়, তো যখন হয় তখন ঘরে থাকে, আর যখন হয় না তখন ফেলে দিতে হয়। মানে রাতারাতি তোমার ছাতা পড়ে যায়, বুঝতে পারি না কেন। আলুর পাঁপড়টাও এই যাত্রায় খুব সুন্দর হয়েছে, না আলুর পাঁপড়ও আমি দিতে পারি না, জানো না, দিতে পারি না, না মানে কিছু না কিছু একটা হবেই। এই যে ঝিঙে পোস্তটা আমার কমপ্লিট, দেখাতে পারলাম না, কারণ একবার এদিকে করছি, একবার ওদিকে করছি,
এবার থালা জোগাড় করছি, একটা প্লাস্টিক ভাবলাম যে হয়ে যাবে। এই যে প্লাস্টিকটা ধুয়ে ভালো করে তেল মাখিয়ে, এখানে তো রোদ পড়বে এখন, 5টা অবধি রোদ থাকবে, টেনশন নেই। আর ওই থালাটা না সিঁড়িতে দেওয়া আছে, তো এটা তো তেল মাখালাম, একবার এদিকে করছে এদিকে করছে, তো এটা একটু তাড়াতাড়ি যদি দিয়ে দিতে পারি রান্নাটা আমি 3টে বাজলেও করতে পারবো। এটা আজকে রোদটা পড়ে গেলে একদম অনেকটাই টেনে যাবে, বুঝতে পারলে তো। আর এটা একটু মনে হয় আর একটু চাপাতে হতো, জাল দিতে হতো, যাই হোক ওই জন্য রান্নাটা তোমাদেরকে আজকে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না। এটা ঝটপট করে এখন দিয়ে দিই, দিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দিলাম। কালকে এই সময় সব হয়ে গেছিলো। কালকে হ্যান্ডটায় জোটুর সঙ্গে বসে দুয়ারে বসে ফোন নাড়ছিলাম, জোটুর সঙ্গে খেলা করছিলাম। চেয়ারটা ফাঁকা ছিল, চেয়ারটা বড় ফাঁকাও হয়ে যাবে, এখানে বসে থাকি আর জোটো ওখানে বসে বসে। চেয়ারটা ঘরে নিয়ে যেতে হবে বসার জন্য। মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ডিম দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, তাহলে মশলাটা ভালো করে চলে যাবে। একটু সময় লাগবে আজকে, আর গ্যাসটা মুছবো না, ভালো লাগছে না মনে হচ্ছে। দেখি, সবই জানতে পারবে, সব মুডের উপরে হয়। মানে এক্সট্রা আলাদা কাজ করলেই যেন কেমন বিরক্তিকর লাগে, অথচ এই কাজগুলো আগে কত করেছি, তখন ভালো লাগতো। আর এখন মনে হচ্ছে ভালোই লাগে না, কোনো কিছুই মনে হচ্ছে ভালো লাগছে না এখন। সমস্ত কিছু কমপ্লিট করলাম, গ্যাসটা ওই সাইডটাই মুছেছি, এদিকটা মোছা হয়নি, এদিকে তরকারি পত্র সব রাখা রয়েছে। তো এখন তো গ্যাসের প্রয়োজন পড়ছে না, তো তার মানে যে থাক, বেশি নোংরা থাকার থেকে হালকা করে একটু মুছে নিই, ওটাই তাও পরিষ্কার পরিষ্কার লাগছে। আর বাসন কুসন কিছু রাখিনি, সব কিছু মেজে ঘুষে উঠিয়ে নিয়েছি। জোটো তরকারিটা দেখানো হয়নি মনে হয়, না আমার দেখাচ্ছি সম্পূর্ণই, আবার সব কিছুই দেখাচ্ছি। জোটোকে খেতে দেবো, গেট লাগাবো, তো ধূপকাঠিটা ধরালাম, তো তার জন্য একটু থেমে আছি। সঙ্গে সঙ্গে গেটটা না লাগানোটাই ঠিক। তো যে ভাতটা, তাহলে তরকারি ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিই, গরম হলে তো খেতে পারবে না। ও তো আবার বেশি গরম খায় না, ও বলে না, কেউ বেশি গরম দেয় না। তো গাজর, পেঁপে এগুলো সমস্ত কিছু দিয়ে এই এখনকার মতো আর রাতের মতো রাখলাম। আমাকে না খাইয়ে দিতে হয়, এটাই প্রার্থনা করো, আমাদের খাইয়ে দিতে হলে তো হলো। এগুলো গোটা গোটা যাবো, এটা একটু ভেঙে দিই, নাহলে ওরে বাপরে। কী বলতো, মাংসওয়ালা মুখে নেবে দিয়ে সরে যাবে, ফটাফট সরে যাবে, আমার হাতেই গরম লাগছে। এগুলো গোটা গোটা খেয়ে নেয় সবজি মাংসের সাথে দিলে। লাউ ছিল না, লাউ দিতাম। এটা তোমার মিষ্টি আলু আছে, আর এটা পেঁপে, গাজর। আজকে আমার মাথা খারাপ হয়ে গেছে, ওই জন্য একটা কথা বারবার বলে যাচ্ছি, একটা কথা বারবার দেখিয়েও যাচ্ছি আমি, বুঝতে পেরেছো তো। ভীষণভাবে আমার মাথা শর্ট হয়ে গেছে, তার জন্য একই জিনিস বারবার বলে যাচ্ছি, একই জিনিস বারবার বলে যাচ্ছি। মনে হচ্ছে মাথাটা গেছে আমার। এদিকে রোদ পড়ছে, অসুবিধা নেই, ওদিকেও আর যাবো না আজকের দিনটাই। থালারটা আজকের দিনটা মানে নিচটা শুকিয়ে গেলে তো তারপরে একটু জায়গায় জায়গায় এঁটে যাবে। দুটো থালাতে দেওয়া আছে, একটা প্লেটে দেওয়া রয়েছে আর একটা থালাতে দেওয়া রয়েছে। থালার টেনশন নেই, কিন্তু প্লেটটার টেনশন আছে, যে হারে গরম পড়েছে। আর ট্রেটা তো হালকা ফেটেই গেছে, ট্রেতে দিয়েছি, তো জানি না ট্রেটা কত দূর থাকবে গরমের মধ্যে। পটপট করে আওয়াজ হলে তাহলে ভাববো যে ট্রেটার আর আয় নেই। আর কতদিন যাবে এই ট্রে, জোটোর দাদা ভাইয়ের বয়স আর এই ট্রে, এই তো তোমাদেরকে দেখানো হয়নি, তো দেখিয়ে দিই। এই যে ডিমের কষা, ঝিঙে পোস্ত, পোস্ত বাটা আর কলমির শাক, এই হচ্ছে আজকের রান্না। তোমাদেরকে জোটো ডাইনিং টেবিল দেখানোই হয়নি, তো ভাবলাম আজ জোটো ডাইনিং টেবিল দেখিয়ে দিই। দেখাবো তোমার ডাইনিং টেবিল? আচ্ছা দেখিয়ে দেবো, ও বললো দেখাতে। তো জোটো ডাইনিং টেবিল, ট্যানটা না, এই দেখো জোটোর এটা ডাইনিং টেবিল। জোটো নিচু মানে নিচে থাকে বাটিটা, খুবই অসুবিধে হয়, তো ওকে আমি ডাইনিং টেবিল করে দিয়েছি, ওর খেতে সুবিধা হয় না। বলা তোমার ডাইনিং টেবিল দেখিয়ে দিলাম সবাইকে, সবাই ভালো বলছে, বলছে খুব সুন্দর হয়েছে। বোর্ডটা ধুতে হয়, তো ধুলে তো একভাবে নষ্ট হয়ে যাবে, তাই উপরে প্লাস্টিক দিয়ে দিয়েছি, তাহলে উপরটা ধুয়ে নিই, মানে মুছে নিই, জল দিয়ে নামিয়ে নিই। খেয়ে নাও এবার, তুমি যাও খেয়ে নাও, তোমার ডাইনিং টেবিল তোমার খাবার দিয়ে দিয়েছি, আজকে মাংস দিয়ে দিয়েছি, হ্যাঁ যাও। এইমাত্র খেয়ে উঠলাম, সব থেকে সুন্দর খেলাম আমি পোস্ত বাটা আর ঝিঙে পোস্তটা, সব থেকে সুন্দর খেলাম, মানে খাওয়াটাও খুব সুন্দর হয়েছিল।
একটুখানি খেলো দিয়ে সরে আসলো, আমার খাওয়ার অপেক্ষা করছিল, দেখলো যে আমি কি খেলাম, তো দেখলো যে না মাংস তো পাইনি আমারটাতে, দিয়ে খেলো, আবার একটু যাবে, আবার একটু খাবে, তারপর ঘুরে আসবে। তো যতটা যেভাবে খায় ওভাবেই খাক। ডিমের ঝোলটা হয়েছে মিষ্টি, জানি না কেন কীভাবে মিষ্টি হয়েছে, টমেটোটার জন্য মিষ্টি হতে পারে হয়তো, আমার ঠিক জানা নেই। আর শাকটা মানে এত বছরে শাক রান্না করছি, সব থেকে বাজে থার্ড ক্লাস শাক যদি হয়তো আজকে হয়েছে। শাকটা সেদ্ধই হয়নি, আমি এটা ভেবে পাচ্ছি না শাক সেদ্ধ হলো না কি করে। আমার কাছে তেমনটা হয় না, শাক সেদ্ধ হয় না কখনো শুনেছো? কখনো তো শুনিনি শাক সেদ্ধ হয় না। শাক এমনই একটা জিনিস যে দাওয়া মাত্র সেদ্ধ হয়ে যায়, একদম বসে যায়। তো যখন শাকটা দেখলাম যে হয়নি, বসেনি, তখনই একটু আমার খটকা লাগছিল, তা বললাম যে না হয়, অনেক সময় হয়তো হয়ে থাকে। একটুকু শাকটা সেদ্ধ হয়নি, একটুকু না, আর কেমন একটা গন্ধ করছিল। ছি, শাকটা ফেলে দিলাম, সম্পূর্ণ ফেলে দিয়েছি, বাটি ধরে সম্পূর্ণ ফেলে দিয়েছি। আর যেটা আমি ভাতে নিয়ে খেলাম সেটা তো মুখে দিয়ে একদম ফটাফট জল দিয়ে একদম নামিয়ে নিয়েছি গলা দিয়ে, যে ওটা ফেলে নিয়ে বাকি বাটিতে যা ছিল সমস্ত কিছু ফেলে দিয়েছি। কেন ওই শাক রেখেও খাওয়া যাবে না, কেন যে শাক বসেনি, সেদ্ধ হয়নি, ওকে তুমি যতই জুত মতো রান্না করো না কেন রসুন পেঁয়াজ দিয়ে, ও আর জীবনেও সুন্দর হবে না। তো এটাই, আর ভেজলিন নিয়ে বসলাম, হাতে পায়ে ভীষণভাবে টান ধরছে। কালকে রাত্রে ঘুমিয়েছি, মানে একটু ঠান্ডা লাগছিল, জোটোর আবার ফ্যানের প্রয়োজন পড়ছিল। আমার ঠান্ডা লাগছে তো ভেবেছি ওর ঠান্ডা লাগছে, গায়ে দিচ্ছে, ওই উঠে উঠে চলে যাচ্ছে। তো তারপরে তোর গায়ে দেওয়াটা বন্ধ করে দিয়েছি, না পারতে ভোরবেলা 5:30 বাজে, তখন উঠে আমি ফ্যানটা বন্ধ করেছি, মানে আমি আর পাচ্ছিলাম না গায়ে, ওই ক্যাথাটা গায়ে দেওয়ার সত্ত্বেও এত পরিমাণে ঠান্ডা লাগছিল আমাকে, থাকতে পারছিলাম দিয়ে ফ্যান বন্ধ করি। তো বাবু আবার নিচে গিয়ে ঘুমিয়েছিল, বিছানার সঙ্গে সঙ্গে নিচে নেমে গেছিলো, ফ্যান বন্ধ ও নিচে নেমে গেছে। দিয়ে ওই যে ঘুম দিয়েছি, তো সেই টাইমটাতে একটা সুন্দর বেশ ঘুম দিয়েছিলাম, একটা না একদম 10টা। তো এই অবধি, জানি না পরে আসবো কি আসবো না। আজকে তো বাজার যাওয়ার আছে, কালকে তো বাজার পাইনি, একটাও বসতে দেখিনি, আজকে যদি বসে তো বসবে, যদি গেলাম তো অবশ্যই দেখতে পাবে যতটুকুই পাও, আর না হলে হয়তো এখানে।